কৃষ্ণেন্দু প্রেজেন্টস। গরম খবর বয়ের হাতে স্বামী খুন বউ পলাতক। গরম খবর বয়ের হাতে স্বামী খুন বউ পলাতক। ক্ষুধা লাগছে? আমি দেখতেছি বাবা, অনেক ক্ষুধা লাগছে। ভাই, আমি গ্রাম থেকে আসছি, শহরে নতুন। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বাচ্চাটার গায়ে অনেক জ্বর। আপনি কি আমার এক কাপ চা আর একটা বিস্কুট দিতে পারবেন? বাচ্চাটার একটু খাওয়াইতাম। আপনার বাড়ি কোথায়? কোথা থেকে আসছেন? আমার বাড়ি আমার বাড়ি বরিশাল। আচ্ছা ঠিক আছে, বসেন, আপনার চা দিতেছি। আব্বু কোথায়? আমার ডিভোর্স হয়ে গেছে। আহা, এটা কি শুনাইলেন কষ্টের কথা? দুনিয়ার মধ্যে এখন ডিভোর্সে খেলাধুলা চলতে আছে। একটা মানুষ এখন যাইবেন কমে, কি করবেন না করবেন। আরে থাক, খান না। কি যুগ আইলো দেখছো? স্বামীরে খুন কইরা বউ পালাইছে। এরকমেরই ভাই। বাচ্চারা চা খাওয়াইবেন না? আপনি কি কোনো বিপদে পড়ছেন? না। এই আপনি একটা নারী মানুষ, বাচ্চারা লইয়া আপনি একা একা শহরে ঘুরতে আছেন। আপনি মুখ দিয়ে না বললে কি আমি বুঝবো না? আমি বুঝি আপনি একটা বিপদে পড়ছেন। আপনি এই নিষ্ঠুর শহরে প্রত্যেকটা মানুষই নিষ্ঠুর। এই যে একটা কথা আছে না, মায়ের কোলে বিয়ে যদি শিশু না কাঁদে তাহলে মায়ও দুধ দেয় না। আপনি যদি না বলেন মানুষের আপনি কি বিপদে পড়ছেন, তাহলে মানুষ এই আপনারা কেমন তারা সাহায্য করবে? আপনি ভাই, আমি তো কইলামই যে আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে চলে গেছে। বাচ্চাটারে নিয়ে আমি শহরে আইসা পড়ছি। একটা কাজকর্ম পাইলে আসলে বাচ্চাটারে নিয়ে
একটু থাকতে পারতাম। আহা, তা আপনার এই ঢাকা শহরে কোনো আত্মীয়স্বজন নাই আর? না ভাই, ঢাকা শহরে আমার আত্মীয় স্বজন পরিচিত চেনা জানা কেউ নাই। এই পোলাটা ছাড়া আমার আর কেউ নাই। আপনার বোন কপাইল্লা মোর কপালের মতো পুরা কপাইল্লা একদম। মোর এই দিনের মধ্যে কেউ নাই, একে বোন ছিল আপনার মতো, বুঝছেন? এই ফার্ম করে বিড়ি তল দিয়ে যাওয়ার সময় একটা টাকা ইয়ে চাপ দিয়ে মাইরে তুই গেছে। এরপর থেকে জগৎ সংসার একা এটা কন্ডাক্টারি কাজ করি আর একটা ম্যাচে থাকি। যদি কোনো বাসা বাড়িতে থাকতাম তাহলে আপনি ওই রাস্তার হাঁটা লাগতো না, আপনার লইয়ে আমি বাসায় উঠতাম। ভাই ঢাকা শহরে বাড়ি ভাড়া কিরকম? এক এক জায়গায় এক এক রকম বাসা ভাড়া, বুঝতে পারছেন? এখন আপনি আগে সে কথা পরে বলবো। খাওয়া দাওয়া কিছু করছেন? আমার খাওয়া দাওয়া দরকার নাই, বাচ্চাটার অনেক জ্বর, বুকের দুধও খাইতেছে না, আবার দোকান থেকে যে দুধ কিনে দিব সে টাকাও আমার কাছে নাই। আহা, কি কষ্টের কথা বলছেন। সমস্যা নাই, এখন থেকে সবকিছুই ম্যানেজ করবো। আজকে আপনি আমার বড় বই, এই ছোট ভাই রফিক আপনার লাগিয়া ভাগ্নের লাগিয়া বাসা ভাড়া সব ঠিক করবে, সমস্যা নেই। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? ওই যে কথা আছে না, বোন ডেকেছি তো ভাই যদি বোন লেগে না করে কার লেগে করবে? এত কথা কত দরকার, নাম না ঘোড়াল লন, চলেন। না থাক, আমি কোথাও যাবো না ভাই। যাইবেন না? বুঝতে পারছি আপনি এই ভাইটারে বিশ্বাস করতে পারেন না। আপনার তো দোষ নাই, এখন তো এই পৃথিবীর উপর থেকে এই মানুষের বিশ্বাস উঠে গেছে গা। আপনি তো মানুষ, সমস্যা নাই। আপনি এনে দাঁড়াই থাকেন, আমার ভাগ্যের লইয়া আমি আপনার লইয়া খাওয়ান লইতেছি। মামা এনে দাঁড়াও থাকো। হ্যাঁ হাইরে দুনিয়া, বাইরের একটা মানুষ আমার বোন বানাইলো। এই যে আপনি এই পড়ছি, আপনি এই যে আমার লাগে বিরিয়ানি লই আইছি, আপনি বিরিয়ানি খাইবেন। আরে ভাইদের লেগে দুধের গুঁড়া আর পিঠা লই আইছি, আমি খালি একটু গরম পানি দিয়ে মিক্স করে খাওয়াই লইবে, সমস্যা নেই। ভাই গরম পানি পামু কই? আপনি এটা কোনো কথা বলছেন? আপনি হ্যাঁ ছোট ভাই আছে না, হ্যাঁ একটা সাহায্য করে যাইয়া খালি গরম পানি চাইলে হইবে, সমস্যা না, আপনাকে খান। ধরবেন কথা বলছেন তার মামু কেটা? আমি না, তা আমি তোর মনে কেটা দেন? আপনি খান। আপনি খাইছেন? আমি খাইছি, আগে খাইছি, কন্ডাক্টর তো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সিরিয়াস, টাইম মতো খাইতে হয়। একটু টাইম মতো না খাইলে আবার সমস্যা লেগে খাইলেছি। যাই হোক, আচ্ছা আপনি আপনার বাড়ি যেন কোন দলেই বলছেন? বরিশাল গলাচিপা। বরিশাল গলাচিপা আপনার বাড়ি? কিন্তু আপনি আপনার কথা শুন না কিন্তু বোঝা জানা যে আপনার বাড়ি বরিশাল। অনেক বলতে চাইতেছি আপনার কথায় বরিশাল কথার কোনো টানই পেয়েছি। ভাই আমার বাড়ি বরিশাল সদরে তো, এই জন্য কথার মধ্যে টান নেই। ওই পারে বরিশালের প্রথমে যারা আছে ওরা অগাছা বরিশাল, তারা বরিশাল ইউজ করতে পারে না, সমস্যা নাই। আপনি খান, খাওয়ার সময় তো কথা বলতে না, খান। ভাই বাবুর জন্য তো একটা জ্বরের ফাইল কিনা দরকার। আহারে এটা কোনো কথা বলছেন? খালি ফাইল কি? তাকে আমি ওই যে ইনিয়া সামনে শিশু হাসপাতাল আছে না, সেখানে নিয়ে রাখতে দেখবো কি মামা, বুঝলেন? আপনি খান, খাওয়ার সময় তো কথা বলতে হয় না। এই শহরটাতে বলে সব নিষ্ঠুর মানুষ না, কেমনি? যে শহরে আপনার মতো ভালো মানুষ থাকে সেই শহরে কি আর নিষ্ঠুর মানুষ থাকে? মানে সবই ঠিক আছে, কিন্তু এটা আপনি কি খাওয়ালেন আমারে? আমার এরকম ঘুরাইতেছে কেন আমার? এটা তো আপনি এই বাবুল বিরিয়ানি হাউস থেকে এনেছি আমি। এটা কোনো কথা? গাইবা হালুকে মামা, আসো তোমাকে নিয়ে এখন আমি উগানটা পাড়ি দেবো, চলো।
আপা শুয়ে আছেন কেন এখানে? কি হয়েছে আপনার? কি হয়েছে আপনি? শুভ, আমার আমার শুভ কই? কারে খুঁজতেছেন আপনি? আমার শুভরে যে এখানে একজন ছিল রফিক ভাই, সে কোলে নিছিল। আমার শুভ কই? যার কোলে ছিল তারে কল দেন। তারা তো আমি চিনি না, আমি কইতে কল দিব? আমার কাছে তো ফোনও নাই, তার নাম্বারও তো আমি যাই না। এখানে পরিচয় হয়েছিল। একটা না চেনা লোকের কাছে ছেলে দিছেন কেন? আরে সে তো আমার বোন ডাকছে। আমার বোন ডেকা আমার পোলাটারে করলেন নিল, তারপর আমার যে খাইতে দিল, আমি খাবার খাইলাম। তার খাবার খায় তো আমি কিরকম জানি মাথা ঘুরান দিল, আমি ঘুমাই পড়লাম। তারপর তোমার ছেলে ওরা তোমার ছেলেরে নিয়ে গেছে। আমি আমার ছেলেরে কই পাবো? ও ভাই, আমার শুভ শুভ ভাই, আমি আমার ছেলেরে কই পাবো? একটু কইতে পারেন? একটু কইবেন ভাই, কই পাবো আমার ছেলেরে? বুঝছি, মলম পার্টি খপ্পরে বসছিল। মলম পার্টি না, অজ্ঞান পার্টি। অজ্ঞান করে বাচ্চাটা লয়ে গেছে। ভাই ভাই গো, আল্লাহর দোহাই লাগে, আমার পোলাটার একটু খুঁজে দেন। আমার শুভ কই আছে? একটু খুঁজে দেন, আমার একটু সাহায্য করেন। আমি নতুন, আমি কিছু দিনে না, আমার ছেলেটা চাল আমার কেউ নাই। আমি ছেলেটা না পেলে আমি মরে যাবো ভাই, আমি মরে যাবো ভাই। আল্লাহর দোহাই লাগে, আমার পোলাটার একটু খুঁজে দেন ভাই, একটু খুঁজে দেন ভাই। আমরা কই খুঁজবো? ঢাকা শহরে কি কেউ কাউরে খুঁজা পায়? দেখেন আপনি খুঁজা পান কিনা। জানোয়ারের বাচ্চারা যদি আমি পাই, এই জানোয়ারের বাচ্চারা আমি ইট দিয়ে মাথা বাইরে যদি আমি নাম আসছি। আমার শুভ শুভ। আরে মানুষ কত নিষ্ঠুর, মার কোল থেকে বাচ্চাটা নিয়ে গেছে। যাবি নাকি? শোনের বাচ্চা, একদম মাথা চেঁচা ফালা দিব। কই নিয়ে যাবি? হ্যাঁ, কই নিয়ে যাবি? তো যা মনে করছিলাম তো তা না তো। আরে আমি না না চাচা, আপনি? যাক, তাহলে চিনতে পেরেছো? হ্যাঁ, আমি তো ভেবেছি তুমি আমাকে চিনতেই পারবে না। তা এখানে কি করছো? এই লোক তো আমার চিনে। আমি আমার জামাইরে মার্ডার কইরা এখানে পড়ছে, জানলে তো আমার পুলিশ ধরে দিব। না না, এর সাথে কথা বলা যাবে আমি না, আমি কিন্তু সবই জানি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তো চাচা, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমার পুলিশে ধরাই দেন না চাচা। আমি না বুঝছে আমার স্বামীটা মাইরে ফেলাইছি, আমি আসলে মারি নাই। আমার পুলিশে ধরাই দেন না। আমি তোমাকে পুলিশে দেবো না। তাছাড়া আমি যতটুকু শুনেছি, তুমি তো তোমার বাচ্চাকে নিয়ে ঢাকা এসেছিলে। তোমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা চাচা, একটা হারামজাদা আমার খাওয়ানোর মধ্যে কি জানি মিশাই দিয়া আমার শুভরে আমার কাছ থেকে নিয়ে গেছে। তারপর থেকে আমি হারামজাদারে খুঁজতেছি। ওরা যদি আমি পাই যাই, ইট ওর মাথা চাইছে মাইরা ফেলাবো, কিন্তু আমি পাইতেছি না। এভাবে রাস্তায় থাকলে তুমি তো তাকে খুঁজে পাবে না। আসো আমার গাড়িতে আসো, হ্যাঁ, আমি তোমাকে হেল্প করবো। আপনি আমার ছেলের খুঁজে দিতে সাহায্য করবেন?
হ্যাঁ, সেই জন্য তো আমি তোমাকে ডাকছি। এভাবে একা একা তোমার বাইরে থাকা ঠিক হবে না। আসো, গাড়িতে আসো। এই এখানে রাখো, এই টাকাটা রাখো। আর সামনের বাজারে যেয়ে তুমি কিছু খেয়ে নাও, আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। হবে না, তুমি ইট নিয়ে বসে আছো কেন? ইটটা ফেলে দাও। না চাচা, এইটা আমি ফেলবো না। যতক্ষণ নয় শুয়োরের বাচ্চারা আমি খুঁজে পাইতেছি, শুয়োরের বাচ্চারা খুঁজে পাইলে এই ইট দিয়ে ওর মাথা সেচ্চা আমি ওরা মাইরা ফেলবো। এই ইট আমি ফেলবো না। হবে না, তুমি আমাকে চাচা বলছো কেন? ভাই বলো, ভাই। তাছাড়া আমি তো তোমার আপন চাচা না। কি করতেছেন আপনি? আপনার চেয়ারম্যান চাচার ভাই, আপনারা সারা জীবন চাচা ডেকে আইসি, এখন ভাই ডাকবো কেন? আরে দূর, বাদ দাও। গ্রামের ওসব ন্যাস্টি রিলেশন ঢাকা শহরে চলে না। শোনো, এখানে সবাই সবার ভাই, তাই আজ থেকে তুমি আমাকে ভাই ডাকবা। বিপদে যেহেতু তুমি পড়েছো, আমার উচিত এখন তোমার হেল্প করা। আমি তোমার সব ধরনের হেল্প করবো, তুমি শুধু আমার দিকটা একটু খেয়াল রাখবা। মানে আমি আসলে ঠিক বুঝলাম না আপনার কথাটা। এই শহরে নতুন এসেছো তো, তাই সবকিছু বুঝতে পারছো না। কয়েকদিন গেলেই সব কিছু ক্লিয়ার বুঝে যাবে। শোনো, আমরা এখন একটা হোটেলে যাব, তারপর সেই হোটেলে যেয়ে দুইজনে নিরিবিলি একটু আনন্দ ফুর্তি করবো। তারপর আগামীকাল সকালে উঠেই আমি আর তুমি তোমার বাচ্চার খোঁজে বের হবো। আসো ডার্লিং। হাত ছাড়েন, হাত ছাড়েন। টেক ইট ইজি। আসো আসো, আমরা একটু হাত করি। আসো। ওই কুত্তার বাচ্চা, এই তুই জানোস না আমি আমার জামাইরে গ্রামে খুন করে আইছি। শহরে আসার পর আমি আমার পোলাটারে হারাই ফেলছি। তুই আমার ডার্লিং কস? হ্যাঁ, তুই আমার ডার্লিং কস? আমার মতো তোর একটা মেয়ে আছে না, তোর মেয়ে যদি এরকম বিপদে পড়তো তুই কি করতি? আহা, ডোন্ট বি ইমোশনাল। শোনো, মেয়ের জায়গায় মেয়ে, তোমার জায়গায় তুমি। কুত্তার বাচ্চা, তোর মাইয়া গোর দাম আছে, আমাদের মতো অসহায় মাইয়া গোর দাম নাই না। আমি এত বড় বিপদে পড়ছি, এটা যাই না তো আমার শরীর লাগবো না। আসো আসো তো, একটু হাত। তোর বাচ্চা তোর মরতে না তো। মাইরে ফেলাইলা? গ্রামে এক জানোয়ারের বাচ্চারা মেরে আইছি, শহরে এসা আরেক জানোয়ারের বাচ্চারা মেরে ফেলেছি। কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নাই বই। সমস্যা হইল এই দেশটার। এই দেশটার মধ্যে এত বেশি জানোয়ার, তুমি কয়ডারে মাইরা শেষ করবা? আমার এই বয়সে আমি কম কইরা হইল 2000 জানোয়ার দেখছি, জাগো চেহারা অবিকল মানুষের মতো। এখন কই যাইবা? জানি না, যাওয়ার কোনো জায়গা নেই। বস্তিতে যাইবা? থাকতে পারবা বস্তিতে? পারমু। আমি একটু ভাত খেতে দিবেন? অনেক ক্ষুধা লাগছে। পারবো। আমার লগে লোক একটা জানোয়ার যখন মারছো, গোসল কইরা সুন্দর কইরা পেট বইরা ভাত খাইবা। আমি গোস্ত রাইন্দা আইছি। জানো বোন, তুমি খুন করার পরেও তোমারে পুলিশে না দিয়া
আমি লয়ে আইছি কেন? আমার বয়স এখন 60-এর উপরে। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাপে আমার মারে প্রত্যেক দিন ধরে ধরে মারত। প্রত্যেক দিন আমার মা মায়ের খাইতো। এই মায়ের খাইতে খাইতে একদিন আমার মা মরে গেল। আমি বড় হইলাম, আমারে বিয়া দিল। যার কাছে বিয়া হইল হ্যাঁ একটা জানোয়ার আসছিল। আমারে ধুইয়া প্রত্যেক দিনই নোংরা নোংরা মায়া মানুষের কাছে যাইতো। আমার ভাল লাগতো না। আমি যদি কিছু কইতাম তো কইতো, তোরে খাওন দেই, পিন্দন দেই, বরণ পোষণ সব দেই, তোর না পোষাইলে তুই যা। আমার পোষায় নাই বোন। আমি আমার মায়া ডারে লইয়া আইয়া পড়ছি, কিন্তু তোমার মতো সাহস ছিল না। সাহস থাকলে মাইরা আইতাম, ওইটা আমি পারি নাই। দুঃখের কথা কি বোন জানো, আমার মাইয়াটাও আমি আমার কাছে রাখতে পারি নাই। আল্লাহ নিয়ে নিছে। বাচ্চা অনেক সময় আমার মাইয়াটা মইরা গেছে। ওই মাইয়ার ঘরের যে পোলাটা, ওই পোলাটারে আমি পাইলা পয়সা বড় করছি, কিন্তু না বোন, মানুষ হয় নাই, মানুষ হয় নাই। একেবারে বাপের মতো জানোয়ার হয়েছে, হিরোইনচি। প্রত্যেক দিনই নেশাকরণের লেগা আমারে ধইরা মারধর করে। আমার প্রত্যেক দিন মারে। আমি ঘুমাম। ঘুমাইবা বোন? এনে ঘুমাও, 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 ঘুমাও। তুমি শান্তি মতো ঘুমাও, ঘুমাও, ঘুমাও। এই বুড়ি, তোরে কইছি না যে আমার টেহা লাগবো, টেহা এনে দে, টেহা এনে দে। এই হারামজাদা, আমি কি পাবো কই? আমি কি বানাই? এই তোর না গ্রাম জমি আছে, জমি বেচছে আমার টেহা এনে দিবি হন। আমি জমি বিচ্ছা টাকা না দিলে আমি বলে বাড়ি দিবি কই? রাতে বেলায় রাখবি? এখন তো খালি চুলটা ধরছি, টেহা যদি আমার সময় মতো আইনা না দেস না, একটা কাল্লা না কিচ্ছা ফালাই দিয়াম দিরা। চিনস তুই আমারে? এই জানোয়ারের বাচ্চা জানোয়ার, যে মানুষটা পাইলা পয়সা বড় করতে তার গায়ে হাত তুলতে একটু বিবেকে বাঁধলো না? কইছিলাম না পয়েন্ট, কইছিলাম না এটা একটা জানোয়ার, এটার বিবেক বলতে কিচ্ছু নাই। এটা একেবারে হিরোইনচির বাচ্চা, হিরোইনচি। এইটাই টাকার লেগে আমারে প্রত্যেক দিন মারে। আল্লাহ তোমার বিচার কইরো। কিরে নানি, এই মালটা কেডা? এই জানোয়ারের বাচ্চা, কি মনে করছো স্যার? আমারে চিনস? একদম ইট নিয়া মাথা সিচ্চা মাইরা ফেলামু। মানুষ মারতে কিন্তু আমার বুক কাঁপে না। যা হ্যাঁ নানি, এটা কেডা কইলি না? এইটা এইটা খুব ভয়ঙ্কর মাইয়া মানুষ। নিজের জামাইরে মাইরা তারপরে ঢাকা আইছে। ঢাকা আনের পর ওর পোলার একবারে লয়ে পলাইয়া গেছে গা। ওই আরেকজনের মাইরা এখন এইখানে আইছি। ওর লোকে কথা কর সময় হিসাব করে কইছে, নইলে কল্লাটা একবারে ফালাই দিব। ও বুঝছি, তুই এটা আনছস আমার সাহায্য করবার লাগিয়া। এটা দিয়ে কাম হইতো না। এই গ্রামের জমি বেচছে আমার টেহা এনে দিবি।
আব্বা কত ভালো। আমার শুভ আব্বা কান্দে না, আমার শুভ আব্বা মায়ে যা কয় তাই করে। আমার শুভ আব্বারে যখন আমি তেল দিয়া দেই আমার আব্বা একদম লক্ষ্যে বইসা থাকে, তাই না? একদম। আমার আব্বা যখন বড় হইব তখন আব্বার জন্য আমি একটা সুন্দর পরে নিয়ে আসবো। না না, দেখো ব্যথা বাবা। আপনার পোলারে কি অন্য কেউ নিয়ে গেছে গা? না মানে এমনি জিগাইতেছি, আমারে কইতে পারেন। ঢাকা শহরে আমার মেলা মানুষ পরিচিত। আপনি কি আপনার পোলারে পাইতে চান? এই তোমার পাশে বসছিস কেন? এই যে আমি আগের জায়গাতে এসে পড়ছি। অহন আমারে কন আপনার ছেলের ফেরত পেতে চান? চাই, আমি চাই আমার ছেলেরে নিয়ে ঢাকা শহরে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে। আমি 2টা খুন করে আইছি, আমি চাই না এই 2টা খুনের জন্য আমার ফাঁসি হোক। না না, ব্যবস্থা আছে। আমি যদিও আমার নানির কাছে টাকা পয়সা চাই, কিন্তু ঢাকা শহরে অনেক টাকা হলো নেতার লগে আমার পরিচয় আছে। আমি যদি আপনার হেগর কাছে লয়ে যাই, আপনি এই ঢাকা শহরে থাকার জায়গা পাবেন, আপনার ছেলেরও পাবেন, বাঘের মতো চলতে পারবেন। যাইবেন আমার লগে? এই হারামজাদা, এই তুই কারে কি কস? হ্যাঁ, ও আইসে গ্রাম থেকে, ওইসবে কি বুঝে? তুই যদি পারস তাহলে ওর পোলারে খুঁজাই না দে, আর না পারলে চুপ থাক। আমি যাবো, আমি যাবো। আমি বুঝে গেছি যে এই শহরে অসহায় মানুষের, আমার মতো অসহায় মেয়েদের কোনো দাম নাই। এই সমাজ যত বেশি অসহায় মানুষ পায়, এই সমাজ যত বেশি অসহায় নারী পায়, সমাজের পুরুষগুলা সেই অসহায় নারীগুলারে আরো বেশি যাইতে ধরে। আমি যাবো, আমার বাঁচার মতো বাঁচতে হইব। এরকম অসহায় হইয়া বাঁচা যাইব না। এই সমাজে যেই নারী যত বেশি দুর্বল তার উপর পুরুষ মানুষ তত বেশি অত্যাচার করে, পায়া বসে। এটাই চাইছিলাম, এই যখন একটা সাহসী মাইয়ার মতো কথা কইছে, এটাই তো হচ্ছে আপনার আসল রূপ। আমার যে চটটা দিলেন আর যেমন বুকটা ধরলেন, তখনই তো বুঝছি আপনার সাহস আছে। আপনার আমি কালকে লয়ে যাই, কালকে রেডি থাকবেন। তুমি চাকরি চাও ভালো কথা, চাকরি তো আর এমনি এমনি হবে না। এই দুনিয়াটা চলছে গিভ অ্যান্ড টেক। আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না। বোঝাবুঝির কি আছে? এই যে মনে করো তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। ধরো তোমাকে একটা চাকরি দিলাম, তুমি আমাকে কি দিবে? আমার তো এমনিতেও কিছু নাই, অসহায় অবস্থায় আছি। বাড়িতে মা, ছোট ভাই, একটা চাকরি পাইলে তারা আমার টাকায় চলতে পারতো। আমি আপনার কি দিব বলেন? আহা, আরে একটু স্মার্ট হও। এই যুগে স্মার্ট না হলে তো চলবে না। একটু কাছে আসো, কাছে আসো। এই যে তোমার চুল কত সুন্দর, আমি এই চুলের শুধু ঘ্রাণ শুকবো, আর ঘ্রাণ শুকতে শুকতে তুমি বুঝে যাবে আমাকে তোমার কি দেওয়া উচিত। বুঝেছো? এই, না বলে ঢুকলি কেন রুমে? বস, এই যে একটু আগে আপনার ফোনে কইছিলাম না আমেনা আপার কথা, এটা আমেনা আপা, ওই যে ছেলে হারাই গেছে যে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, এই সেই বাঘিনী কন্যা, ওয়েলকাম। বসো বসো। আরে আমার কাছে যখন এসে পড়েছো সব কিছু ঠিক হয়ে যাবে। আমজাদ, বস বাইরে যাও। তুমিও বাইরে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমেনা, তোমার সম্পর্কে আমি সব খোঁজ খবর নিয়েছি। তুমি গ্রামে তোমার স্বামীকে হত্যা করে ঢাকা শহরে চলে আসছো, আমি কিন্তু সব জানি। কোনো সমস্যা নেই, আমি কাউকে বলবো না। আমি তোমাকে বাঁচিয়ে দেব।
আর তোমার সন্তানকেও আমি খুঁজে বের করে দেব। বিনিময়ে কি চান? সরি, বুঝলাম না। ফ্রিতে তো আর কিছু দিবেন না, তো বিনিময়ে আমার তো আপনার কিছু না কিছু দিতেই হইব। তো কি চান কোন? তুমি তো দেখছি অনেক স্মার্ট। গুড, ভেরি গুড, আই লাইক ইট। ভালো লেগেছে তোমাকে। শোনো, তুমি কি দিবে তা বলার আগে তোমার নামটা বদলে দিও। ঢাকা শহরে না এই আমেনা নামটা যায় না। তোমার এই পুরনো নামটা বদলে আমি একটা ইউনিক নাম দিয়ে দেব। তোমার নাম দিলাম পটের বিবি। কি সুন্দর না? সুন্দর। ভালো লেগেছে। আচ্ছা শোনো, তোমাকে আরো একটা জিনিস দেখাই। এইটা কি বলো তো? পিস্তল। এই পিস্তল আমি চালানো তোমাকে শেখাবো। তুমি এই পিস্তল সাথে রাখবে, মাঝে মধ্যে বাইরে নিয়ে যাবে, মানুষকে ধরবে, কাড়ি কাড়ি টাকা আসবে। আর তোমার ছেলেকে আমি খুঁজে বের করে দেব। এটা কেমনে চালা শিখান? গুড গুড গুড, তুমি এখনই শিখবে। এই যে দেখো, এইভাবে তাক করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রিগার। এই ট্রিগার ধরে টান মারলে ঝামেলা শেষ। লোড করে দিলাম। যাকে খুশি তাকে মারবে এবং মেরে আমার অফিসে এসে উঠবে। আমি সব ট্যাকেল দেব। আর আমার যে নেতা আছে, একটা ফোন করলে সব খাল্লাস। এবার বলেন আপনি কি চান? ডার্লিং, এত দূর থেকে কিছু দিতে চাইলে তো হবে না, একটু কাছে আসতে হবে। কাছে আসো। বাহ, অপরূপ সুন্দর চেহারা। তোমার চুল তো আরো সুন্দর। তোমার জন্য আমি সব কিছু করে দেব। বিনিময়ে তুমি আমার অফিসে মাঝে মাঝে এসে তোমার চুলের এই ঘ্রাণ শুকতে দেবে। মাদারচোদ, একটা অসহায় মেয়েরে আয়না সন্ত্রাসী বানাইতেছস, একটা মেয়েরে সাহায্য করতেছস, তার বিনিময়ে আবার চুলের ঘ্রাণ নিতে চান? কেন রে মাদারচোদ, একটা মেয়েরে এমনি এমনি সাহায্য করা যায় না? তোমার কত বড় সাহস! জানো আমি কে, আমার কত পাওয়ার? আমি তোমাকে তোমার স্বামী হত্যার দায়ে জেলে ঢুকিয়ে দিতে পারি। জেলে ঢুকাবি? আরে মাদারচোদ, তুই তো তখন জেলে ঢুকাবি যদি তুই বাইচা থাকস। তুই তো বাঁচবি না, আজকে তো শেষ দিন। আল্লাহর কাছে গিয়ে তোর বিচার কর। বস, এটা কি করলেন? বসরে মারে ফেললেন? হ্যাঁ, এটা লিডার কে? ফোন নাম্বার আছে? আছে। তারে ফোন কর। ফোন করে বলবি এই এলাকার দখল এখন আমার হাতে, আর তুই হবি আমার ডাইনাত। পারবি না? পারবো। আরে মে, তুমি এখানে কি করতেছিলা? আপা, আমি একটা চাকরি লেগে গেছিলাম, কিন্তু এই লোকটা আমার একটা কুপ্রস্তাব দিছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার চাকরি দিব। তুমি আমার লগে থাকবা? ঠিক আছে আপা, থাক। আমি এখন আমেনা নেই, আজকে থেকে আমার নাম হইতেছে পটের বিবি। জানোয়ারটা মরার আগে একটা সুন্দর নাম দিয়ে গেছে, পটের বিবি। জীবনে তোটা সোজা নয়, বাইরে থেকে যা ভাবি। জীবনে তোটা সোজা নয়, বাইরে থেকে যা ভাবি। শহর
এই যে আমি তো করে লইছি লইছে কিরে বাইনচোদ, শুনলাম তুই নাকি বস্তির সব গরিব বাচ্চাগুলারে সাহায্য করবে এই কথা কয়ে বিদেশি গোর কাছ থেকে টাকা নিছস, ঘটনা সত্য? না তেমন কিছু না। আমার কাছে সত্যিটা ক। আমি শুনছি সেই টাকা দিয়া তুই নিজে একটা বাড়ি বানাইছস, কিন্তু এই গরিব বাচ্চাগুলারে 1 টাকাও সাহায্য করস নাই। পটের বিবি, প্রয়োজন হলে তোমাকে 50-50 দেব। কুত্তার বাচ্চা, তুই 50 দিবি এই পটের বিবিরে? আজ থেকে এই বস্তির যত বাচ্চা আসছে সবার দায়িত্ব এই পটের বিবি। তোর মতো কুত্তার বাচ্চা করে বাচ্চা থাকার কোনো অধিকার নাই। এই লাশরা, শোনো না, তুমি চাইলে আমি আমাদের ব্যাপারটা পটের বিবির কাছে কইতে পারি, কিন্তু আমার অনেক ভয় করে। আমগো প্রেমের কথা শুই না, সে যদি তোমারে মাইরা দেয়। যাও, প্রেমের কথা শুনে মেরে দেবো কেন? আমরা কি ভুল কিছু করছি? আমরা প্রেম করছি। প্রেম ভালোবাসা তোমরা সব মানুষই করে। কিন্তু সে তো পুরুষ মানুষকে ঘৃণা করে, তারে পুরুষ মানুষ তো ধোকা দিছে। তুমি একটা বোকা। সব পুরুষ মানুষ কি ধোকা দেয়? এই যে আমিও তো আগে খারাপ মানুষ আছিলাম, পটের বিবির সাথে থাইকা এখন বদলায় গেছি। এখন কি মনে হয় জানো, আমার মধ্যে একটা মানুষ আছে, যেই মানুষটা অসহায় মানুষের পক্ষে কথা কয়। দূরে গিয়া করতা কিরে বোন, অপীড়িত করতে দেখে কি তোর মরা স্বামীর কথা মনে হইতেছে? না, মরা মানুষের কথা আর কি মনে করবো। আচ্ছা বাদ দাও এগুলা। ওরা কি আসলেই প্রেম করে? হইবারও পারে, তোরে কইতে ডরায়। যদি গুলি কইরা দেস? হ্যাঁ, আমি জ্ঞান গুলি করতে যাবো। তার থেকেও বড় কথা, আমি ভাবতেছি ওর বিয়ার একটা ব্যবস্থা করি। আর শুনো, আমি একটা ফ্ল্যাট কিনছি, গাড়িও কিনতেছি। এখন থেকে ওই ফ্ল্যাটে তুমি, আমি, আমজাদ আর ডালিয়া একসাথে থাকবো। আমগুলো লাগে তুই এত কিছু করবি বোন? আমি আর কি করলাম? যা করার করছো তো তোমরাই তো আমারে ওই আমেনা থেকে পটের বিবি বানাইলা। কি কইছিলাম না যে তোমার আমার সম্পর্ক পটের বিবি যদি জানতে পারে তাহলে কিচ্ছু করবো না? আরে কইলে তো কালকে ওই সময় না গুলি করে দিত। আর হ্যাঁ, কি পটের বিবি এমনি হয়েছে? আমি যদি তারে জায়গা মতো না লয়ে যেতাম তাহলে সে আমার পটের বিবি হয় না। ভাই কথা শুনছেন? রফিকের খোঁজ পাওয়া গেছে। কোন রফিক? ওই যে পটের বিবি পোলারে নিয়ে যে পলাইছিল, ওই রফিক রে ভাই। কই পেয়েছো ধরে? পড়াইল বস্তিতে। হ্যাঁ ভাই। জীবন কি জানো না নি? জীবন হইতেছে একটা সাপলুডুর খেলা। তুমি যতই আগাইতে যাইবা ততই সামনে সাপ এগো। তুমি যদি সাপটারে কাটায় যাইতে পারো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবা। আর যদি সাপ একবার সবল দেয় তাহলে যেইখান থেকে তোমার শুরু, তোমার আবার ওইখানেই যাইতে হইব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হইতেছে সাপের মতো, এত বড় সাপ। পটের বিবি, খবর আছে একটা। তোর লেগেও খবর আছে।
আমরা তোরা ডালিয়ার বিয়ের ব্যবস্থা করছি। নানি এখন বিয়ের সাথে কথা বাদ দাও তো, আরো জরুরি খবর আছে। আরে কি খবর? রফিককে পাওয়া গেছে, তোমার পোলারে নিয়ে পালাইছিল। চলো আমার লগে। চলো। আল্লাহ, তুমি পটের বিবির সন্তানরে ফিরাই দাও, আল্লাহ ফিরাই দাও। কোথায় যাচ্ছেন পটের বিবি? কি ব্যাপার আপনারা এখন এখানে কি করেন? আপনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। আর এখন তো দেখছি আপনার হাতে অস্ত্র। শোনেন, সাফ সাফ জানাই দিই, আমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে চাইতেছি। এখন আজরাইল আইলেও আমি মরতে পারবো না। আমার কাজে যেতে দেন। আপনাকে এখনই থানা যেতে হবে, থানা বাদে আপনি কোথাও যেতে পারবেন না। এই অফিসার, ওনার নামে যদি কোনো মামলা হয়ে থাকে সেটা উনি পরবর্তীতে দেখবে, এখন আপনি রাস্তা ছাড়েন। দেখেন, পুলিশের ডিউটি করবে, আর ওনার নামে ওয়ারেন্টও আছে, আমরা ওনাকে অ্যারেস্ট করব। আমার 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা পর আমি নিজে থানায় যাব। 1 মিনিটও সময় দেওয়া যাবে না। এই, ওনাকে অ্যারেস্ট করো। আমি না খুব ভালো ভাইয়া। আমরা আমেনাকে গ্রেফতার করছি না, আমরা পটের বিবিকে গ্রেফতার করছি। এই চলো।